ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে 28 বছর বয়সী বাংলাদেশে এক নারীর মরদেহ পাওয়া গেছে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। শুক্রবার রামমূর্তি এলাকায় কালকেরা লেকের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, একটি অ্যাপার্টমেন্টে গৃহকর্মীর কাজ করতেন ওই নারী। বৃহস্পতিবার কাজ শেষে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে। শুক্রবার সকালে স্থানীয়রা একটি নির্জন এলাকায় তার মৃতদেহ দেখতে পান। তারা তখন তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। নারীর স্বামী একজন পরিচ্ছন্নতা কর্মী, স্বামী এবং 3 সন্তানের সঙ্গে উত্তর বেঙ্গালুরুতে থাকতেন তিনি। তাদের 3 সন্তান আছে। একজন পুলিশ কর্মকর্তা জানান, নিহত নারী বাংলাদেশী নাগরিক, যিনি 6 বছর ধরে এখানে বসবাস করছিলেন। তার কোনো বৈধ কাগজপত্র ছিল না, তবে তার স্বামীর বৈধ পাসপোর্ট রয়েছে এবং তিনি মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন। বৃহস্পতিবার ওই নারী তার সহকর্মীকে বলেছিলেন তার কিছু ব্যক্তিগত কাজ আছে এবং দেরি হতে পারে। তার সহকর্মীকে বলেন তাকে ছাড়াই চলে যেতে। তবে যখন তার বাড়ি ফিরতে দেরি হয় তখন তার স্বামী রামমূর্তি নগর থানায় অভিযোগ করেন। পুলিশ কর্মকর্তা আরও বলেন, ধারণা করা হচ্ছে ওই নারী স্বেচ্ছায় কোনো নির্জন জায়গায় গিয়েছিলেন পরিচিত কারোর সঙ্গে দেখা করার জন্য। তবে শুক্রবার সকালে তার মরদেহ পাওয়া যায়। তার মাথায় গুরুতর জখমের চিহ্ন ছিল। ঘটনার তথ্য পাওয়ার পর পূর্ব বিভাগে ডেপুটি কমিশনার অব পুলিশ দেবরাজ ফরেন্সিক বিশেষজ্ঞ এবং একটি কুকুর স্কোয়াড নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।